Soma Saya, do faithfully swear. প্রবাসের আকাশে কখনো কখনো এমন কিছু নক্ষত্র জ্বলে ওঠে যার আলো ছুঁয়ে যায় জন্মভূমিকেও। ঠিক তেমনই এক আলোকিত নাম সোমা সাইদ। কিন্তু কে এই সোমা সাইদ? বাংলাদেশের শিকড় থেকে উঠে এসে যুক্তরাষ্ট্রের বিচারাঙ্গনে ন্যায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন কে এই সাহসী নারী? বীর মুক্তিযোদ্ধা আফতাবউদ্দিন সাইদ এবং টাঙ্গাইলের একটি গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা আমিনা বেগম সাইদের কন্যা সোমা সাইদ। তিনি 12 বছর বয়সে মা বাবার সঙ্গে ইমিগ্রেন্ট হয়ে যুক্তরাষ্ট্রে এসেছেন। এরপর থেকেই তিনি নিউ ইয়র্ক সিটির কুইন্সে বাস করছেন। এ শহরেই তিনি তার পড়ালেখা শেষ করেছেন। স্বপ্ন, সংগ্রাম আর সততার দীর্ঘ পথ পেরিয়ে তিনি এখন নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক। গত নভেম্বরের নির্বাচনে বিজয়ের মাধ্যমে বিচারক নির্বাচিত হয়েছেন সোমা সাইদ। নিউ ইয়র্কের কুইন্স সিভিল কোর্ট হাউসে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে পবিত্র কোরআন শরীফে হাত রেখে দায়িত্ব গ্রহণ করেছেন সোমা সাইদ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো এই অবিস্মরণীয় ও রোমাঞ্চকর ঘটনার সাক্ষী হয়েছে বিশ্ব। যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থায় এই দৃশ্য শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং ধর্মীয় বৈচিত্র্য ও সহনশীলতার এক শক্তিশালী বার্তা। অনুষ্ঠানে বিচার বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি প্রতিনিধি, কূটনীতিক ও বিভিন্ন কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি কুইন্সের জেলা বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশাগত দক্ষতা, ন্যায়নিষ্ঠা ও কমিউনিটির প্রতি দায়বদ্ধতার কারণে তিনি অল্প সময়ে আস্থা অর্জন করেছেন। বাংলাদেশি কমিউনিটির নানা সামাজিক ও আইনি কর্মকাণ্ডেও ছিল তার সক্রিয় উপস্থিতি। বাংলাদেশি বংশোদ্ভূত একজন নারীর এমন উচ্চ পর্যায়ে বিচারক হিসেবে দায়িত্ব গ্রহণ শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্য নয়, বরং বিশ্বব্যাপী নারীদের জন্য একটি অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। যোগ্যতা আর অধ্যবসায় থাকলে যে কোনো প্রান্ত থেকেই ন্যায়ের আসনে বসা যায়। ফারহানা হক, এটিএন বাংলা।